আমাকে মনে করে এটা পীর বিরোধী মৌলবি। যে মৌলবিরা আমাকে চিনে তারা জানে আমি পীরের বেটা, পীর বিরোধী লয়। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, এই 3 কিলোমিটার ট্রেনে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী এত উঁচু মানুষ ছিলেন, তিনার মর্তবা আল্লাহ এত দিয়েছিলেন, গোটা যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আমার বাবাজিরা, আর পৃথিবীর যত গাছ আছে সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ, বড় পীরের প্রশংসা যদি পৃথিবীর মানুষ লিখতে শুরু করে, বাপ কিয়ামতের সকাল পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। তখন সবাই বলছে সুবহানাল্লাহ, সালা বড় পীর এরকম লোক ছিল। আমি স্টেজে গিয়ে বসলাম, তুমি পালিও না, কোথায় পড়াশোনা করেছো? হুজুর মাছাই কিছুদিন পড়ে এলাম। আমি না, তাহলে দোষ তোর নাই, দোষ এদের, যে দাউদ দিয়েছে তা। চলো উঠো, হাঁটো এখান থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম, হে মুসলমান, যে শব্দ নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেননি, একটা মৌলবি আপনাদের এখানে কোন বাপের বেটা 24 পরগনার মৌলবি যদি বার করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এবং কোরআনে রাসূলের জন্য এই ভাষা ব্যবহার করেছেন, রাসূলের জন্য প্রযোজ্য, আমি আর জীবনে বক্তব্য দেবো না, খালি এসে প্রমাণ করিয়ে দিবে কোরআন থেকে এটা রাসূলের জন্য পড়েছে। আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, গোটা কোরআনের মধ্যে সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, সূরা কাহাফের যেখানে মারিয়াম, সূরা মারিয়াম শুরু হচ্ছে 16 পারায়, তার আগে একটা আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলছেন কোরআনে, কার জন্যে? পৃথিবীতে শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, স্বয়ং সিরেফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, বাকি পৃথিবীর কারণ নাই। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার সম্পর্কে, গোটা পৃথিবীর যত দরিয়া আছে এই পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সব মানুষ, সমস্ত কালি শেষ হবে, আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য প্রযোজ্য করলেন। বাকি কোরআনে হাদিসে না রাসূল বলেছেন, না আল্লাহ কোন নবী পয়গম্বরের জন্যও এটাকে প্রযোজ্য করেননি। মূর্খ হওয়ার কারণে বলছে আমি মোবাইলে শুনে বায়ান করছি, আমি তুই মোবাইল থেকে পাস করা মৌলবি। আর এই মোবাইল থেকে পাস করা মৌলবি আর সুর দেখে যদি বক্তা দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ কম গুমরা ছাড়া আর কিছু হবে না, কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিনে মুর্শিদাবাদে এক জায়গায় জলসাই ছিলাম, সমস্ত আলেম হাফেজ গুলো নিচেই, যে মাদ্রাসার মুখ জীবনে দেখে নাই সে হচ্ছে প্রধান বক্তা। আমি তাদেরকে বললাম, শোনো, তোমাদের এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই স্টেজগুলো যখন সমাজ একটা মূর্খর কাছ থেকে, একটা বাদ্দিনের কাছ থেকে, একটা দুটো চুটি বই পড়া, বাংলা বই পড়া লোকের কাছ থেকে ইলম নিতে চাইবে, আল্লাহ তাআলা বড় বড় আলেম দিকে আগে তুলে নেবেন ইলমের থেকে। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, একটা লোক সাল চেল্লা লাগিয়েছে, 1 সাল চেল্লা লাগিয়ে এসছে, 4 মাসের সাথী, আলহামদুলিল্লাহ ভালো কাজ, নেকির কাজ করেছে, নামাজ পড়ুক, তসবিহ করুক, কিন্তু তার কাছ থেকে কোরআন হাদিস বুঝতে গেলে সমাজ গুমরা হয়ে যাবে। আমি বাপের বেটা ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, সে যদি বলে মাদ্রাসায় পড়া লাগবে না,
কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন নাই, খালি 4 মাস ঘুরে এসছে, আর কাছ থেকে ইলম লওয়া যাবে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব, চ্যালেঞ্জ নিয়ে আসুন বুড়ি পুকুরের কোন মুহাদ্দিসকে তুলে। ইয়াসিন এই বক্তব্য দিচ্ছে, 1/2 কিলোমিটারের মাথায় আছে, আমি আর বক্তব্য দেবো না। যা টাকা খরচ হয়েছে স্টেজটার আমি দিয়ে বাড়ি যাব, এক্ষুনি পেমেন্ট করব। যদি বলে ওই লোকটা জীবনে মাদ্রাসায় কোনো জায়গায় কোনো মৌলবীর কাছে পড়া শিখেনি, 2টো বই পড়েছে, 2 দিন চেল্লাই গেছে, 1 চেল্লা দিয়ে এসছে, তার কাছ থেকে ইলম লওয়া যাবে, সমাজ গুমরা হয়ে যাবে। আমি বলছি এই আলেমরা বসে আছে। আমি তবলিগ বিরোধী নই, যারা মনে করছেন না আমি তো তবলিগেরই লোক, কিন্তু কেন বলছি বুঝিয়ে দিই। আচ্ছা, আমি আজকে জলসা করতে এসেছি 180 কিলোমিটার দূর থেকে বর্ধমানে। আমার আব্বাজিকে সবাই চিনে, মোল্লা শওকত আলী মাজাহিরিকে। আমি যদি বাবা, আমি তো বক্তা তো বটেই, 6 মাস আমি ক্যান্সারের রুগীদিকে কিভাবে অপারেশন করতে হয়, চিকিৎসা করতে হয়, আমি বই পড়ে ট্রেনিং নিয়েছি, বই পড়েছি। তো তোমাদের এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে সকালবেলা এই স্টেজে নিয়ে আসবে, আমি অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না, বলবেন না? ঠিক সেম এই অবস্থা। আপনি ডাক্তার দেখালে আপনি দত্তপুকুরে দেখাবেন না, পুকুরিয়ায় একটা ডাক্তারকে দেখাবেন না। আপনার কাছে পয়সা আছে, আপনি কলকাতায় দেখাবেন না। আমি ডাক্তার দেখাবো ব্যাঙ্গালোরে গিয়ে। লোক যাচ্ছে না, যায়নি ব্যাঙ্গালোরে? কেন যাচ্ছে? আপনি বলছেন ব্যাঙ্গালোরের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো। নিচে করে যদি কেউ চেম্বারে লিখে দেয় রবিবার ব্যাঙ্গালোর থেকে অমুক ডাক্তার আসছে, সেখানে যদি গরু গিয়ে বসে থাকে তাই দেখাতে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? লাইন দিয়ে দিবে, স্যার আমার একটা নাম লিখে দেন তো, ওই ডাক্তারকে দেখাবো। ব্যাঙ্গালোরের ডাক্তার, মুম্বাইয়ের ডাক্তার। আপনি ডাক্তার খুঁজছেন ভালো, আর যার কাছ থেকে ইলিম নিবেন সে 2টো বই পড়ে ইলিম দিবে, আর আপনি তার কাছ থেকে ইলিম নিয়ে নিবেন। আজকে তো আমাদের সমাজটা ওই করে ধ্বংস হয়েছে। কেন? এরা যদি 2 টাকায় মৌলবি পায় তা 4 টাকায় যাবে না, 2 টাকায় পেলে 4 টাকায় যাবে না। ওই জন্য তো এখন আমাদের দেশের অবস্থা এত খারাপ, আপনার অবস্থা এত খারাপ, অবাক হয়ে যাবেন। মসজিদের মুয়াজ্জিন রাখবে, পয়সা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বয়স হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারছে না। চাচাকে বললে, চাচা গো তুমি তো নামাজ পড়ো, আর তো কাজে যেতে পারছো না, তোমার তো লোকও নাই, তুমি এক কাজ করো। কি বাপ? মসজিদে একটু ঝাড়ু ফাড়ু দিবে, 5 ওয়াক্ত আজানটা দিবে, আর পেটে ভাতে খাবে, তোমাকে বেতন দিতে পারবো না। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তো এইটাই ভালো, খেতেও পাবো, বেতন নাই বা দিলে। সেই চাচার আজান শুনে ফেরেশতার গায়ে থাকে না। কথাটা বুঝতে পারেননি? সে আজান দিছে আল্লাহু আকবার, যা বুঝে করবে। আরে এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছেন। কিন্তু আপনি যদি বুড়িপুকুর মাদ্রাসায় গিয়ে বলেন, মালতীপুরে গিয়ে বলেন, সাহেব যদি মোহতামিমকে বলেন আমাকে একটা ভালো হাফেজ দেন, মুয়াজ্জিন রাখবো, 10,000 বেতন দেবো, যেন গলা ভালো হয়, আজানটা সুন্দর হয়, শুদ্ধ হয়। সেই 10,000-এর মুয়াজ্জিনের আজান গ্রামের লোকের তর হয়ে যাবে, দিল শুনবে তর হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো না খারাপ? আচ্ছা এই আজানটা ভালো না? আল্লাহু আকবার, এটা ভালো? আপনি ভালো বুঝবেন, আপনারা শুদ্ধটা আলেমরা বুঝতে পেরেছে। ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে 10 টাকার মাইক, 10 টাকার মৌলবি, 10 টাকার মিষ্টি, মিলাদ। জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন, জান্নাত ওইভাবে মিলাদে। বড় কষ্ট লাগে, দিনটাকে বোঝার চেষ্টা করুন। হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে মক্তবে পাঠান, এলাকার মাদ্রাসায় পাঠান, দ্বীনি শিক্ষা অর্জন করুন। দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মৌলবি বলতে পারবে না।
আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। হাফেজ, মৌলবি, কারি, মুফতি হওয়া লাগবে না। দিন অতটা হাসিল করতে হবে, অতটা হাসিল করা ফরজ। দ্বীনি ইলম যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফের রাজ্যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেঈমান কাফেররা আমার উপরে জাল ছুটছে। এই জাল যদি আপনি দেখতে না পান, আপনার কাছে ইলম না থাকার কারণ। যেমন আপনাকে বলে দিই, আপনাদের 24 পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে, আসে না, কলকাতায় আসে। সব থেকে দামি বালি যে ঘাট, সেই ঘাটটা আমার বাড়ির পাশে, সিল্লার ঘাটের বালি। যারা গাড়ি চালায় তারা জানে, প্রত্যেক দিন 5 থেকে 6 হাজার গাড়ি লোড হয়, লরি। বহু মুসলিম ছেলে 24 পরগনার গাড়ি চালায়। আমার বর্তমানের ছেলেরা বালির লরি চালায়, বালি ব্যবসা করে, লরি করে বালি নিয়ে আসে কলকাতায়, 24 পরগনায় বালি লোড করে। যেমনি হাই রোডে, দিল্লি রোডে উঠলো, উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলে, ড্রাইভার মুসলমান, খালাসি মুসলমান, 2 বন্ধু গাড়ি চালায়। হোটেলে ঢুকি, ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর হজরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা মার জুতো করে হারামখোরকে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে? হ্যাঁ, কাটা না গুটা? কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে, অথচ মুরগিটা খাবার সময় জিজ্ঞেস, ই জানে মুরগিটা জবাই খেতে হবে, বাকি মদটা খাওয়া ঠিক আছে। কেন এটা করলো? এটা ওর দোষ নেই, ওর মা বাবা, ওর পরিবারের দোষ। ওর মা বাবার দোষ। ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো, ওকে যদি দ্বীনি শিক্ষা দিত, ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো, তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। চলুন, আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি জানেন? আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে, যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে, আছে না নাই? এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড। ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কে বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে, বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা হোটেল আছে। হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল। ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ। 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ। 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান। আর আপনাকে আমি দেখিয়ে দেব, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে। হারামখোর মদও খায়, মদও বিক্রি করে। আপনাদের 24 পরগনায় নাই? কথা বলেন। মুসলিম মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো, আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেব, মদ পান করে, মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন, আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না। আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই, ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই। যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই, আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি, টিফিন করি, খুব রিসপেক্ট করে। আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাস দেয় না। কেন? সে জানে কত হারাম খানেওয়ালা লোক ওই গিলাসে, কাঁচের গিলাসে পান করে। এরা পবিত্র লোক, এদিকে দেয়া যাবে না, কাগজের গিলাস দেয়। তারা আপনার ধর্মকে, ওই পাঞ্জাবিরা কতটা রিসপেক্ট করে, অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, আপনার হুঁশ নেই। চলুন, আপনি এইটা জেনে গেলেন। রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল,
আমাদের পুকুরিয়ায় বলে গেছে জবাই করা মাংস খাবি। আচ্ছা, সকালবেলায় আপনি কলকাতায় গেলে কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জরুরি এটা। আপনি যেখানে খান, যদি অপরিচিত জায়গা হয় আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান, বিশ্বাস হচ্ছে আপনি খান, নাইলে খাবেন না। বিশ্বাস না হলে চলুন। আপনি এইটা বুঝলেন সকাল বেলায় বাজারে গিয়ে, রাতের বেলায় জলসা শুনেছি, বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসেছিল, সে বলে গেছে জবাই করা মাংস খাবে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই, মাল একই দাঁড়িয়ে গেল। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। যদি বলুন সুবহানাল্লাহ, ব্যবসা হালাল, আপনি ব্যবসা করুন, ব্যবসায় বরকত দিয়েছে, ব্যবসা রাসূলের সুন্নাত, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। সুদ হারাম। প্রথমেই একজন আলেম বক্তা বায়ান করছিলেন এই স্টেজে যে সব থেকে নিম্ন পাপ, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সব থেকে নিম্ন যারা সুদ খায়। আচ্ছা আপনি বলুন, এখানে এমন একটা ব্যক্তি হাত তুলেন যে জানেন না সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না সুদ খাওয়া হারাম। এইটা জানার পরে যে মুসলিম সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? অথচ আমাদের দেশে অবাক হবেন, মসজিদে মদ খেয়ে কেউ ঢুকতে পায় না, গাঁজা খেয়ে ঢুকতে পায় না, সুদখোররা আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিনে। ঠিক বললাম না? কোনো বাধা নাই। সুদও খাচ্ছে, হারামখোর নামাজও পড়ছে, আর লোককে বলছে আমি মুমিন। তুমি কি তোমার দিলকে জিজ্ঞেস করো? তোমার তো মসজিদে প্রবেশই করা যায় না। যে প্রত্যেক দিন মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে তার আর মসজিদে প্রবেশ করা যায়? করতে পাবেন যদি মসজিদের দরজায় পাটা রেখে বলেন আল্লাহ যত পাপ করেছি জীবনে তুমি আমার সব পাপকে মুছে দাও, আমি আজ থেকে আর এই সুদের ধারে পাশে যাব না, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে গেছি, এত পাপ করেছি, আমি কি ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন? সূরা ফুরকান। যারা পাপ করেছেন মনে মনে ভাবছেন, যাদের মনে হচ্ছে কাল থেকে আর পাপ করব না, নামাজ পড়ব, আল্লাহর ধ্যানে যাব, রাসূলের আখলাকে যাব, তারা শুনেলেন সূরা ফুরকানে আল্লাহ ওয়াদা করেছেন